الحمد لله وسلام على عباده الذين اصطفى رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون بسم الله الرحمن الرحيم إنا أنزلنا إليك الكتاب بالحق لتحكم بين الناس بما أراك الله وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون قال تعالى وما أنزلنا عليك الكتاب إلا لتبين لهم الذي اختلفوا فيه প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি মানবতার কল্যাণে যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করেছেন এবং কিতাব দিয়ে আমাদেরকে পথ নির্দেশনা দিয়েছেন। সালাত ও সালাম বর্ষিত হোক সকল নবীগণের উপর। সালাম আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, বিগত জুমায় আমরা আলোচনা করেছিলাম তারই ধারাবাহিকতা তাফসীর সংক্রান্ত বিষয়। আপনারা জানেন আমরা দেখিয়েছিলাম জনৈক স্কলার তিনি বলেছেন যে কোরআনের তাফসীর কোরআন দিয়ে করা এটা যুগ যুগ ধরে আলিম উলামারা একটা ভুলের উপরে প্রতিষ্ঠিত। এ কথা বলাই যাবে না, এ কথা বলা হারাম। আমরা তার প্রদত্ত লেকচার ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম। সঙ্গে সঙ্গে আমরা এটাও দেখিয়েছিলাম যে কোরআনের তাফসীর যে কোরআন দিয়ে হয় তারও উদাহরণ আপনাদের সামনে আমি কোরআন থেকে প্লেস করেছিলাম। আসলে তাফসীরটা কি এই বিষয়ে আমাদের সকলের জ্ঞান থাকা দরকার। মাসালা এবং সাফারা এই উভয় শব্দ মূল থেকেই তাফসীর শব্দটি গঠিত। সাফারা মানে বাহ্যিক প্রমাণ, লক্ষণ ও বৈশিষ্ট্য দেখে মর্ম উদ্ঘাটন করা, আর মাসালা মানে কারো বা কোনো কিছুর অভ্যন্তরীণ অবস্থা পর্যালোচনা করে তার তাৎপর্য উন্মোচন করাকে বলা হয় মাসালা। মাসালা থেকে তাফসীর। আর এর সম অর্থবোধক আর একটা শব্দ ব্যবহৃত হয়ে থাকে কোরআনে কারিমে, সেটা হচ্ছে তাবিল। তাফসীর আর তাবিল যুগ যুগ ধরে কোরআনের ব্যাখ্যার ক্ষেত্রে তাবিল শব্দটি বহু প্রচলিত। যেমন কোরআনে এবং সালাফরা পূর্ববর্তীরা তাফসীর বলতে তাবিল বুঝত, যদিচ পরবর্তী খালাফরা তাফসীর আর তাবিলের মধ্যে কিছু পার্থক্য নির্ধারণ করেছেন, কিন্তু তাবিলটাই মূলত তাফসীর তর্কের মুফাসসির পূর্ববর্তী যারা ছিলেন সালফে সালেহিন যাদেরকে বলা হয়, আমরা সালাফ যাদেরকে বলি। এবং এই মর্মে কোরআনে কারিমেও দলিল আছে। তাবিল আউয়াল শব্দ থেকে নির্গত, এর অর্থ হলো প্রত্যাবর্তন করা বা উৎসস্থলে ফিরে যাওয়া।
আবেদানিক অর্থ অনুযায়ী কোরআনের তাবিল করার অর্থ হচ্ছে কোরআনের শব্দাবলীর সেই মর্ম, মূল ও শিক্ষার প্রতি প্রত্যাবর্তন করা যে অর্থ আল্লাহ তাআলা তা নাযিল করেছেন। খেয়াল করতে হবে কথাগুলো, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আজকের আলোচনা। আমরা অনেক তাফসীর মাহফিলে যাই, তাফসীর শুনে থাকি, আসলে তাফসীর কেউ পড়তে পারে কিনা, তাফসীর পড়তে গেলে শর্ত কি? তাফসীর মূলত আল্লাহ পাকের কালামের তাফসীর। কালাম মানে বাণী। কার বাণী? আল্লাহর বাণী। তো আপনার আমার একটা বিষয় মনে রাখতে হবে, কেউ যদি তাফসীর করতে চায় কোনো বিষয়, উদ্দিষ্ট লক্ষ্য একটা শব্দ বা একটা বাক্য দ্বারা কেউ কি বুঝাইতে চাইছে সেটাকে বিস্তারিত আলোচনা, ব্যাখ্যামূলক আলোচনা করা যাকে বলে, বোঝানোর জন্য। তাহলে যিনি তাফসীর করবেন, তো যার কথাকে তাফসীর করা হয়েছে তার থেকে জ্ঞানী হওয়া দরকার, অথবা তার সমসাময়িক জ্ঞানী হওয়া দরকার। সমান সমান হতে হবে না, তাকে বেশি হতে হবে, তা না হলে তো তাফসীর করা সম্ভব। তাহলে আল্লাহর থেকে জ্ঞানী কি কেউ আর আছে? আল্লাহর থেকে যদি কেউ জ্ঞানী না থাকে, তাহলে আল্লাহর কালামের তাফসীর কি করে করে? এখন আমরা তো অনেক তাফসীরকারকের কথা শুনে থাকি, আর এক একজনে এক এক রকমের তাফসীর করে। এমনকি আপনি তাফসীরের গ্রন্থ যদি খোলেন, আমাদের এখানে ইবনে কাসির আছে, পিছনে ঢাকা পড়ে গেছে, কারণ জন্য তাফসীর গ্রন্থ আপনারা তো জানেন। এই তাফসীর গ্রন্থগুলো যদি আপনারা দেখেন, সাধারণ মানুষ তো দূরের কথা, মানে আমাদের দেশের কথিত আলেমরা এরাই বিভ্রান্তির ভিতরে পড়ে যাবে। শানে নজুল যদি দেখেন, তাহলে আরো বিভ্রাটের ভিতরে পড়ে যাবে। তার কারণ এক একটা বর্ণনার কয়েকটা শানে নজুল আছে, আবার কোনটা সহি কোনটা সহি না, কোনটা দুর্বল কোনটা। আর মুফাসসিরিনরা বলেছেন অধিকাংশ তাফসীরকারকদের মত হচ্ছে শানে নজুল সংক্রান্ত হাদিসগুলো বেশি দুর্বল। এই যে আলেম আছে, মাথা আসছে, আলেমটা থাকলে ভালো লাগে। তো যাই হোক, আমরা আজকে আলোচনা করবো তাফসীর নিয়ে আর তাবিল নিয়ে। আমরা এখানে তাবিলের যে ব্যাখ্যা পাইলাম সেটা হচ্ছে কোরআন মাজিদের শব্দবলীর সেই মূল মর্ম ও শিক্ষার প্রতি প্রত্যাবর্তন করা যে অর্থে আল্লাহ তাআলা তা নাযিল করেছে, যে অর্থে নাযিল করেছে। তাহলে আল্লাহ কি বোঝাইতে চাইতেন এই আয়াত নাযিল করে, সেটা আল্লাহ ছাড়া কারো বোঝা কথা। আল্লাহ যদি কাউকে বুঝিয়ে দিয়ে থাকেন তাহলে তিনি বুঝতে পারেন, যদি বুঝিয়ে দিয়ে থাকেন তাহলে বোঝানো বলা যিনি বুঝেছেন তিনি ব্যাখ্যা করবেন। এরকম তো কাউকে আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব দেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। সেটা আমি ব্যাখ্যা সেই আয়াতগুলোই আজকে পড়েছি, এটা ইনশাআল্লাহ ব্যাখ্যা দাও। তো সর্বপ্রথম আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ পাকের মানসা আল্লাহ ছাড়া কেউ বোঝে না। আল্লাহ কি বোঝাইতে চাইছেন তা আল্লাহই ভালো জানে। এই জন্য আল্লাহ পাকের মর্ম উপলব্ধি করা, আল্লাহ পাকের বক্তব্যের সঠিক উদ্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো আল্লাহ ছাড়া কেউ পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমে আমরা দেখতে পাই যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তাফসীরের দায়িত্ব নিয়েছেন। ৭৫ নম্বর সূরা আল কিয়ামা 19 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুম্মা ইন্না আলাইনা বায়ানা, অথবা এটাকে ব্যাখ্যা করা আমারই দায়িত্ব। রসই লাগাইছে আমারই। লিতুবাইয়িন, আর এক আয়াতে সূরা নাহলের ৪৪ লিতুবাইয়িন লিন-নাস, এটা মানুষের সামনে ব্যাখ্যা করে দিয়া দায়িত্ব আমি আপনাকে দিলাম। তাহলে দুটো বিষয় পাওয়া গেল, একটা হচ্ছে আল্লাহ ব্যাখ্যা করেন, আর একটা ব্যাখ্যা করার দায়িত্ব রাসূলকে আল্লাহ দিয়েছে। দুটো বিষয়। এখন আমি আগের বক্তব্যগুলো আপনাদের খেয়াল করতে হবে, আমার কথাগুলো যদি আগের বক্তব্যগুলো রিলেটেড, কিন্তু খেয়াল যদি না করেন, এখানে এত দূর দূরান্ত থেকে আসার কারণই হচ্ছে এটা যে আমরা গতানুগতিক বয়ান করছি না। আমরা একটা বিষয়ে একটা জায়গায় আপনাদেরকে নিয়ে যেতে চাচ্ছি, যেটা
মানে পৃথিবীর সব থেকে নির্ভুলতম একটা জায়গা, তার জন্য কাঠের মসজিদে আগমন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এত দূর থেকে কাঠের মসজিদে আইতেন কেন? এত কষ্ট করে, এত সুন্দর সুন্দর টাইলস আলা এসি আলা মসজিদ রেখে কষ্ট করে টাকা পয়সা খরচ করে কাঠের মসজিদে আসার কারণ কি? আমরা একটা সঠিক জায়গায় যেতে চাচ্ছি, যেই জায়গাটা নির্ভুলতম জায়গা। তো আপনারা খেয়াল করতে হবে, দুইটা কথা আমরা জানতে পারলাম। একটা হচ্ছে তাফসীর করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাকের কালাম। আর একটা আল্লাহ পাক তার রাসূলকে দায়িত্ব দিয়েছেন। এজন্য আপনাকে পিছনের বক্তব্যে ফিরে যেতে হবে যে রাসূল কাকে বলে। আমি আগে আলোচনা করেছিলাম রাসূল কাকে বলে। ব্যক্তি মুহাম্মাদের তাফসীর করার কোনো অধিকার নেই। মুহাম্মদ হচ্ছে রাসূলুল্লাহ, এটা আগে আপনাকে বুঝে দিতে হবে। তিনি যতদিন মুহাম্মদ ছিলেন ততদিন তিনি তাফসীরও করেন নাই, কোরআনও শোনান নাই। একথা আমাদের কাছে কোরআন দ্বারাই স্পষ্ট যে এতদিন আমি তোমাদের মধ্যে একটা সময় কাল অতিক্রান্ত করে এসেছি। আল্লাহ তার রাসূলকে দিয়ে বলাচ্ছেন কোরআনে যে এতদিন আমি তো তোমাদেরকে এই কথাগুলো বলিনি। তো আমার কাছে যখন রিসালাত এসেছে, আমি যখন রাসূল হয়েছি, তখনই না আমি তোমাকে এই আল্লাহর কালামের কথা বলছি। তার কারণ আমার কাছে আল্লাহর কালাম এসেছে, আল্লাহর রিসালাত আসার কারণে, আমি রিসালাত প্রাপ্ত হওয়ার কারণে আমি আল্লাহর রাসূল। এখন আমি রিসালাত থেকে কথা বলছি, এখন রিসালাত কথা বলছি, এখন মুহাম্মাদের জবান থেকে বের হচ্ছে ঠিকই। মুহাম্মাদকে যেহেতু চুজ করে নিয়েছে, একটা হচ্ছে কিতাব আর একটা হচ্ছে কিতাব ধারণকারী। এই কিতাব ধারণকারী যিনি, তিনি 40 বছর পরে কিতাবে যা আসছে তাই তিনি নিজে আগে ধারণ করছেন, সেই আলোকে আলোকিত হচ্ছেন এবং সেই মোতাবেক জীবন যাপন করে মানুষের কাছে আহ্বান করছেন যে তোমরা এইটাকে গ্রহণ করো। তাহলে এখন কি তার নিজের কিছু আছে? এই জিনিসটা আমরা ভুল করে ফেলাই। এই জন্য আতিউল্লাহ আতিউর রাসূল, আতিউল্লাহ ও আতিউর রাসূল কোরআনে অনেক জায়গায় এসেছে। ওয়াউলিল আমরি মিনকুম, তারপরে বলতে আতিউল্লাহ আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম। তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং তোমাদের আমলগুলোকে বিনষ্ট করে দিও না। এখন আমরা তো ব্যাখ্যা বুঝে ফেলছি যে আতিউল্লাহ মানে কোরআন, মানে আল্লাহকে তো দেখি না, তো আল্লাহর আনুগত্য করবো কি? কোরআন মানলে আল্লাহর আনুগত্য হবে, এটা তো বোঝাই দিচ্ছে আমাদেরকে হুজুররা। আর ওইটা যখন বুঝতে লাগছে না, দ্বিতীয় অপশন হচ্ছে আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। তাহলে তো রাসূলেরও কিতাব লাগবে না? আল্লাহর কিতাব তো পেয়ে গেছেন, তাহলে রাসূলের কিতাব বানাইতে হবে না। যখন নাই, রাসূলকে আল্লাহ অনুমোদন দেন নাই কিতাব বানানো। রাসূলের যখন কিতাব পাঠ করে শোনাচ্ছিল আর এই কিতাবের দিকে, একক কিতাবের দিকে আহ্বান করছিল, তখন একজন লোক বলছিল যে কিতাব পাল্টাও আর একটা কিতাব নিয়ে আসো। তখন আল্লাহ তার রাসূলকে দিয়ে বলালেন, রাসূল বলেন যে কিতাব রচনা করা আমার কাজ না। ইন আত্তাবিউ মা ইউহা ইলাইয়া, আমি শুধু তাই অনুসরণ করি যাহা আমার প্রতি ওহী করা হয়। তাহলে তার প্রতি কি ওহী করা হয় তিনি তাই অনুসরণ করেন। কিতাব রচনা করা তার অধিকার নাই। খেয়াল করতে হবে, কিতাব রচনা করা কোনো অধিকার রাসূলের। কিতাব তিনি প্রাপ্ত হয়েছেন কাহারও কাছ থেকে, তিনি হচ্ছেন আহকামুল হাকিমিন রব্বুল আলামিন। তিনি আরেক রাসূলের কাছে কিতাব দিয়েছেন, তিনি হচ্ছেন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবি মুহাম্মদ। এক রাসূলের কাছে আল্লাহ দিয়েছেন, সেই রাসূলের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলের কাছে দিয়েছেন তার কলবে। ওই কিতাবকে ধারণ করার কারণে তিনি মুহাম্মদ রাসূল হয়ে গেছেন, রিসালাত প্রাপ্ত রাসূল। তার মানে এই মুহাম্মদ এখন ব্যক্তি মুহাম্মদ নাই, এখন রাসূলুল্লাহ। আপনার আমার রাসূল না, যদি বিশ্বাস করেন আমার রাসূল বলেছেন, আমার রাসূল বলেছেন, এটা তো রাসূল বলবি না, তোর তো রাসূল না, রাসূল তো আল্লাহ। রাসূল কার? কলমা পড়ার সময় তো ঠিকই পড়ো, মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তিনি এবং তার সাথীরা যখন তুমি তাদেরকে দেখবে, ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার, তারা আপোষে সদায়, একে অপরের উপরে সহানুভূতিশীল,
আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের মোকাবিলায় তারা কি কঠোর, কিন্তু এখানে কি আশিদ্দাউ আলাল মুসলিমিন। আমরা এখন কি, আমরা কি এক মুসলিম আর এক মুসলিমের বিরুদ্ধে, এক দল ইসলামী দল আর এক দল ইসলামী দলকে সাইজ করতেছে। এটা হচ্ছে এখন বড় জিহাদ। এটাকে জিহাদ বলে না ভাই, এটাকে ফাসাদ বলে। এটাকে কি বলে? আমার ভাষা না, কোরআনের ভাষা। ফাসাদ সৃষ্টি করিও না। ওই দল কেন সৃষ্টি করবেন? ফেরেশতারা বলল ওই দল কেন সৃষ্টি করবে? যারা ফিতনা করবে, ফাসাদ করবে। ওয়ানাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আপনার যদি তাসবিহ তাহলিল, আপনার পাকিটিকি, আপনার গুণকীর্তন, এটা যদি আপনার উদ্দেশ্য হয়, আপনার ইবাদত, আপনার দাসত্ব, এটা তো আমরা করব। ফেরেশতারা বলছে ওয়ানাহানু নুসাব্বিহু বিহামদিকা, আপনার প্রশংসা, আপনার গুণকীর্তন করা যদি দরকার হয়, তাহলে আমরা তো করতেছি। তো ওই ফ্যাসাদি করবে কেন? একদম তো ফাসাদ করছে, দেখছে আগে ফেরেশতারা আগে দেখছে না, শয়তানের ওই দিন জাতি এখানে ছিল, বসবাস করছে, ওরা ফ্যাসাদ করছে আমাদের। এই জন্য ওরা গায়েব জানে না, ওরা বলতেছে যে এই দল বানাবেন কেন, যদি আর এক দল বানাচ্ছে আর এক দলও তো এই কাজ করে। দিমা রক্ত বাইবে তা করতেছি, কোনগুলি করার জন্য ইসলাম আসে নাই, কোনগুলি বন্ধ করার জন্য আসছে। এজন্যই বলছে আফিল কিসাসি হায়াতু ইয়া উলিল আলবাব, কিসাসের মধ্যে, খুন করে দিয়ার মধ্যে তোমাদের হায়াত রয়েছে, ইয়া উলিল আলবাব, হে জ্ঞানীরা, চিন্তা ভাবনা করো। আল্লাহু আকবার। চিন্তা করছেন কি করে বলো? আপনি একজনের মারে বলা দিচ্ছেন, কাটে বলা দিচ্ছেন, তার মধ্যে বলতেছে হায়াত রয়েছে, জীবন রয়েছে তোমার। আফিল কিসাসি হায়াতু ইয়া উলিল আলবাব, হে জ্ঞানীরা, চিন্তা ভাবনা করো, কিসাসের মধ্যে তোমাদের জীবন নিহিত। এখন দেখতেছি একজনের শরিয়ার হুকুমে তাকে ফেলাই দিচ্ছেন, তার মধ্যে জীবন থাকে কি করে? তো মাইরেই ফেলাচ্ছেন। এখানে তো বুদ্ধি। এই জন্য কোরআনে তাদাব্বুর করতে হবে। এখানে একটা বিষ ফুটা হয়েছে, এখন এটা প্রভাব বিস্তার করে টোটাল শরীরে আস্তে আস্তে প্রভাব বিস্তার করছে। ডাক্তার আপনাকে সাজেস্ট করেছে যে এই জায়গাটুকু অপারেশন করে কাটে ফেলাইতে। আপনি বললেন যে না আমি কাটবো না, আপনি যদি না কাটেন তাহলে কি করতে চাচ্ছেন? আপনি ডাক্তার বলছে এটা প্রভাব বিস্তার করে গোটা দেহকে আক্রান্ত করে। তো গোটা দেহটাকে, আপনার জীবনটাকে বাঁচানোর জন্য, যাতে ওটা ক্যান্সার হয়ে আপনাকে নির্মূল না করে দেয়, সেজন্য ওই অংশটুকু কাটে ফেলাই দিতে। তাহলে ওই অংশটুকু ডাক্তারের সাজেশনে কাটে ফেলাই দিয়ে আপনার জীবন বাঁচার জন্য কারণ হবে। এই কথা ঠিক কিনা? আপনি যদি ডাক্তারের সাজেশন না মানেন, যদি না মানেন, তাহলে দেখা যাবে যে আস্তে আস্তে করে আপনার জীবনের সর্ব অঙ্গকে ওইটা জিনিসটাকে ধরে ফেলবে। তো সমাজের কিছু বিষ পড়ার জন্য, একটা দুটো বিষ পড়ার জন্য গোটা সমাজ দেহটা আক্রান্ত হয়, গোটা মানুষ সাফার করে। তখন ওই ক্যান্সারটাকে কেটে ফেলায় দেওয়ার নাম হচ্ছে কোরআনের ভাষা কিতাল। কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের প্রতি কিতালকে ফরজ করা হয়েছে। ওয়া হুয়া কুরহুল লাকুম, যদিও তোমাদের এটা অপছন্দ নয়। ওরা আর বাকি তো কাটতে মনে চায় না, তারপরেও ডাক্তারের সাজেশনে কাটা লাগে। এটাই আল্লাহ বলেছে, যদিও তোমাদের অপছন্দ হয়, তারপরে এটা কাটার মধ্যেই তোমাদের হায়াত, তোমাদের জীবন নিহিত। তার কারণ এটা সম্পর্কে আল্লাহই ভালো জানে, কল্যাণ নিহিত। যাই হোক, আমি অন্য প্রসঙ্গে চলে গেলাম, বুঝাই দেখি। তো বন্ধুগণ, এটা আমার প্রসঙ্গ না, আমার প্রসঙ্গ ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি রিসালাত প্রাপ্ত হয়েছেন, তখন তার সর্বাঙ্গীন ভাবে মানবীয় যে কাজগুলো তার ব্যক্তি জীবনে করেছেন, সেইটা ছাড়া দিনের ক্ষেত্রে যে কাজ কথা তিনি বলেছেন, তিনি রিসালাতের প্রাপ্ত হয়ে রাসূল হইয়া তিনি কথা বলেছেন। এই জন্য আল্লাহ পাক বলছে আতিউল্লাহ আতিউর রাসূল, ইতাআত করবে আল্লাহর, আনুগত্য করবে আল্লাহর, আনুগত্য করবে রাসূলের। আনুগত্য মুহাম্মাদের না, এটা খেয়াল করতে হবে। বারবার বলি, মুহাম্মদ এর জন্য বলছি, মুহাম্মদকে তো এখন করতে হবে, যেহেতু মুহাম্মদ রাসূল হয়েছে। ভালো করে বোঝেন, মুহাম্মদকে এখন কেন করতে হবে? ব্যক্তি মুহাম্মদকে রাসূল বানানো হয়েছে, এই জন্য তার আনুগত্য। এই জন্য আল্লাহ মুহাম্মদ উচ্চারণ না করে আল্লাহ রাসূল উচ্চারণ করে, যাতে আমরা এই ভুলটা না করি। কথা বুঝতে পেরেছেন? মুহাম্মদ তো অনেক কাজ করেছেন জীবনে, সেইগুলো তো আমাদের জন্য বিধিবদ্ধ না।
আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলের মাঝে, আল্লাহ তো বলতে পারতেন তোমাদের মধ্যে মুহাম্মাদের নামে মাঝে, তা তো আল্লাহ বলেন নাই কোথাও। তত জায়গায় আতিউল্লাহ আতিউর রাসূল আছে, আর যেখানে উসওয়ার কথা বলা হয়েছে বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের মাঝে। তার কারণ তিনি এখন আল্লাহর হুকুম দ্বারা, আল্লাহর আইন দ্বারা, আল্লাহর কানুন দ্বারা, আল্লাহর বিধান দ্বারা, আল্লাহর কোরআন দ্বারা গোটা কর্মকাণ্ড তার নিয়ন্ত্রিত আল্লাহর হুকুমের দ্বারা। এর বাইরে তিনি আর কিছুই বলেন না, কিছুই করেন না। তাহলে এখন এই রাসূলকে অনুসরণ করা মানে, এই রাসূলের আনুগত্য করা মানে কার আনুগত্য? কিতাব আনাটা লাগবে না? কিতাব রচনা করার অধিকারই তো আল্লাহ রাখে নাই। কিতাব আর মানা যাবে না, আর কোন কিতাব মানা যাবে না, আর কোন কিতাব তৈরি করার অধিকার তার নাই। এই কিতাব তিনি মেনেছেন, আর এই কিতাব মানলে রাসূলের আনুগত্য করা। এখন যদি বলেন যে না রাসূলের আলাদা কিতাব লাগবে, তাহলে দ্বিতীয় অপশন আছে উলিল আমরি মিনকুম, তাহলে উলিল আমরেরও কিতাব লাগবে। তাই তো হচ্ছে এখন। এখন মানা হয় কি কোরআন, কোরআনের ব্যাখ্যা হাদিস, হাদিস মানতে গেলে ফিকহ লাগবে। এজন্য আরে ফিকহ হচ্ছে কিতাব। ওই যে ফারাদি সাহেব বলে দিয়েছেন কোরআন হাদিস লাগবে না, ফিকহ পড়লেই তো এনাফ। ফিকহটাই হচ্ছে লাস্ট। তাই তো বলতে বাধ্য হয়েছে, অপব্যাখ্যার কারণে তো আজকে দেখা যাচ্ছে আমরা সালাত আদায় করব, কোরআনে এত সালাত সালাত করলেন আল্লাহ পাক, এত বললেন সালাতের কথা, ঘুরে ঘুরে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। তো নামাজ শিক্ষা না হইলে তো আমাদের সালাত শিখাই না। তাহলে কোরআন থেকে আমরা সালাত দিতে পারলাম না, কোরআন থেকে আমরা যাকাত পাইলাম না, খুঁজে পাই যাকাত মানে তো পবিত্রতা হাসিল করা। তো আমরা অন্য কিতাবে না গেলে আমরা যাকাত বুঝবো কি করে? তো যাকাত অন্য কিতাব দিয়ে বুঝতে হবে, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন কে বোঝার জন্য, তার কথাকে বোঝার জন্য মানুষের রচিত কিতাব দিয়ে, মানুষের কথা দিয়ে আল্লাহকে বুঝতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাব নাযিল করে বলছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির, সূরাতুল কমারের 4 বার, কয়বার? 17, 22, 32, 40। 17, 22, 32, 40 এক আয়াতে 4 বার বলেছেন আমি কোরআনকে বোঝার জন্য সহজ করেছি। কেউ কি বুঝতে চায়? আর যেখানে বুঝবে না তাফসীর করবে কিনা? আল্লাহ বলছেন দেখেন 3 নম্বর সূরা আল ইমরানের 7 নম্বর আয়াত, ওমা ইয়ালামু তাওয়িলাহু ইল্লাল্লাহ। আগে এগিয়ে আসেন, পাশে যারা তারা পাশে বসতে পারবে। এর তাবিল, মূল অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। তাবিল মানে কি? ব্যাখ্যা, তাফসীর। আল্লাহ বলতে ওমা ইয়ালামু তাওয়িলাহু ইল্লাল্লাহ। এই যে আমি এতটুকু কথা দাবি করলাম যে আল্লাহর কিতাবের তাফসীর, তাবিল, আল্লাহ কি বুঝাইতে চাইছে? তো আল্লাহ থেকে বড় না হইলে, জ্ঞানী না হইলে বুঝবে কি করে? তাহলে তার তো আল্লাহ থেকে জ্ঞানী হইতে হবে, তাহলে তাফসীর করবে কি করে? এজন্য আল্লাহ বলতেছেন ওমা ইয়ালামু তাওয়িলাহু ইল্লাল্লাহ। এর তাফসীর, এর তাবিল আল্লাহ ছাড়া কেউ জানে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 18 নম্বর সূরা আল কাহফের 82 এসে আল্লাহ বলছেন যালিকা তাবিলু মা লাম ইস্তাতি আলাইহি সাবরা। আপনি যে বিষয়ে সবর করতে পারছিলেন না, এটাই তার ব্যাখ্যা, তাফসীর। ওই যে ইয়াকুব আলাইহিস সালাম, আপনি যে বিষয়ে সবর করতে পারছিলেন না, এটাই তার কি ব্যাখ্যা, এটাই তার তাফসীর। পরবর্তীতে তাফসীর ভাগ করা হচ্ছে হাল ইয়ানজুরু ইল্লা তাবিলাহু ইয়াওমা ইয়াতি তাবিলাহু। তারা কি শুধু এর তাবিলের পরিণামের প্রতীক্ষা করছে, যেদিন এর তাবিল প্রকাশ পাবে, মানে এর ব্যাখ্যা প্রকাশ পাবে, সেই দিনের অপেক্ষা করছে? এটা হচ্ছে আপনার 7 নম্বর সূরা 53 নম্বর আয়াত, সূরা আরাফে। তাহলে আমরা 3 জায়গায় তাবিল শব্দটা পাইলাম। আর আল্লাহ বলছে তাবিলের ব্যাখ্যা কার? আল্লাহ। আর সূরা কিয়ামত 19 নম্বর, সূরা কিয়ামত যে 75 নম্বর সূরা, তার 19 নম্বর আয়াতে আল্লাহ বলে সুম্মা ইন্না আলাইনা বায়ান। এটাকে বায়ান করা, ব্যাখ্যা করার দায়িত্ব আমারই। তাহলে আল্লাহ পাকের কালামের ব্যাখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না, এটা আল্লাহ দাবি করেছেন।
আর ব্যাখ্যার দায়িত্ব তিনি নিয়েছেন। এখন তিনি যদি কাউকে ব্যাখ্যা করার দায়িত্ব দেন, তিনি ছাড়া কেউ এই কাজ করতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন যে আমি রাসূলকে দায়িত্ব দিয়েছি ব্যাখ্যা করা, মুহাম্মদকে দায়িত্ব দিইনি। এতদিন মুহাম্মদ ছিল দলিল রাসূল হতেন, তো যখন তিনি রাসূল হয়েছেন তখন আল্লাহর রিসালাত প্রাপ্ত হয়েছেন, এখন রিসালাতের মাধ্যমে তিনি তাফসীর করতেছেন। খেয়াল করতে হবে, রাসূল হিসেবে তাফসীর করছেন। তো রাসূল হিসেবে যখন তাফসীর করতেন, তিনি মোট গড়া তাফসীর করতে পারেন। তো বলা হয়েছে যদি কেউ মন গড়া তাফসীর করে তার ঠিকানা জাহান্নাম। মন মতো তাফসীর করার কোনো সুযোগ। তাফসীর মানে কি? আল্লাহ এই আয়াতের দ্বারা কি বুঝাইতে চাইছেন সেটা উদ্ঘাটন করা। তো আল্লাহ কি বুঝাইতে চাইছেন, তো আল্লাহ যদি কাউকে বুঝিয়ে না দেন তাহলে কারো দ্বারা বোঝা সম্ভব? وَيَسْأَلُونَكَ عَنِ الرُّوحِ قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي وَمَا أُوتِيتُم مِّنَ الْعِلْمِ إِلَّا قَلِيلًا। আল্লাহ বলছেন তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে, তুমি বলে দাও। বনি ইসরাইল 7 নম্বর সূরা 25 নম্বর আয়াত, 85 নম্বর আয়াত, 87-85 কি বলা হলো এখানে? কি বলেছে? রূহ সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে, তুমি বলে দাও। এর এটা হচ্ছে আল্লাহ পাকের একটা আমর, আদেশ। এরপরে অংশে দিলেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল, তোমাকে অত্যন্ত স্বল্প জ্ঞান দিয়েছে। সম্মানিত ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাকে জ্ঞান দিচ্ছেন আল্লাহ। খেয়াল করতে হবে, তাকে তাফসীরের দায়িত্ব দিচ্ছেন আল্লাহ। তাকে সম্বোধন করে আল্লাহ বলছে তোমাকে অত্যন্ত স্বল্প জ্ঞান দেওয়া হয়েছে। এখন যদি ইতিহাসের পাতায় খোঁজেন, সেখানে বলছে যে মহাসমুদ্রের মাঝখান থেকে একটা পাখি যদি তার 2 ঠোঁট দিয়ে পানি নেয়, তো এই সমুদ্রের পানির ভিতর থেকে কতটুকু কমে যাবে কোনো পরিমাপ তত্ত্ব পৃথিবীতে নেই। কি দিয়ে মাপবেন আপনি? এত জলরাশি, মহাসমুদ্র, 7 সমুদ্রের মাঝখান দিয়ে, সমুদ্রের কিনারে যারা না গেছেন তারা বুঝবেন না। 3 ভাগ জল, 1 ভাগ স্থল, আমরা 1 ভাগে আছি, আর বেশিরভাগই হচ্ছে জল। তো এর ভিতরে যদি একটা পাখি তার 2 ঠোঁট দিয়ে পানি নেয়, তো কোন পরিমাপ যন্ত্র দিয়ে পৃথিবীর এমন কোনো পরিমাপ যন্ত্র তৈরি নিলে মাপা সম্ভব? তো বলা হয়েছে যে ওই সমুদ্র পরিমাণ জ্ঞান হচ্ছে আল্লাহ পাকের জ্ঞান, আর ওই পাখির ঠোঁটের চোচের মাথায় যতটুকু পানি, এইটা হচ্ছে সারা পৃথিবীর নবী, ওলি, সায়েন্সদান, বিজ্ঞানী সকলকে ভাগ করা হয়েছে। আপনি কিসের সাথে কি তুলনা করবেন? তাহলে আল্লাহর জ্ঞান, আল্লাহর কালাম, আল্লাহর কথার ব্যাখ্যা আল্লাহ ছাড়া যদি কেউ করতে যায় তাহলে বিভ্রান্ত তো হবেই। এই জন্য আল্লাহ পাক রাসূলকে দায়িত্ব কেন দিলেন? যেহেতু তিনি রাসূল হওয়ার পরে, রাসূল বানিয়ে তার ভিতর পরিষ্কার করে আলাম নাশরাহ লাকা সাদরাক। অত সহজ না ভাই, অত সহজ হইলে তো হয়ে যাইতো। খালি স্কলারের লেকচার শুনতেছেন, অনলাইনে দেখতেছেন, এক একটা রকম শুনতেছেন, শুনে বিভ্রান্ত হচ্ছেন কোন পথে যাইতে। কাঠের মসজিদে কেন আসছেন বুঝতে হবে। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুম বাইনান নাস বিমা আরাকাল্লাহ। আমি সত্যকে সহ তোমার প্রতি কিতাব নাযিল করেছি, আল্লাহ বলছে, যাতে তুমি মানুষের মধ্যে ফয়সালা করো। তোমাকে যা শিক্ষা দিয়েছি তার ভিত্তিতে। তোমাকে কি শিক্ষা দিয়েছি? কোরআন শিক্ষা। তো মানুষের মধ্যে মীমাংসা করবে, ফয়সালা করবে, বিচার আচার করবে, কি দিয়ে করবে? যা আমি শিখাইছি তাই দিয়ে। তো কি শিখাইছে? কি শিখাইছে? কি ওহী করা হয়েছে? আওহাইনা হাযাল কুরআন, আমার প্রতি এই কোরআনকে ওহী করা হয়েছে। উহিয়া ইলাইয়া হাযাল কুরআন, 12 নম্বর সূরা ইউসুফের 4 মাঝখানে আল্লাহ পাক একের 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন উহিয়া ইলাইয়া হাযাল কুরআন, আমার প্রতি এই কোরআনকে ওহী করা হয়েছে। আল্লাহ এখানে আবার স্পষ্ট করছে যে ইউসুফের ঘটনা তুমি জানতে না,
ইউসুফের যে ঘটনা আসার আল কাসাস, এটা আমি তোমাকে বর্ণনা করতেছি, আমি তোমাকে শোনাচ্ছি, তুমি এটা শুনে তারপরে কি করছো, এটা নিজের ভিতরে নিচ্ছ, তারপরে এটা বর্ণনা করতেছো। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা মানে কি হলো? এখন যদি আতিউল্লাহ মানে আল্লাহর কিতাবের আনুগত্য, আর আতিউর রাসূল মানে রাসূলের যদি আলাদা কিতাব লাগে, তাহলে উলিল আমরের জন্য আলাদা কিতাব লাগবে। সেই কিতাবগুলোর অনুমোদন কি ইসলামে আছে ভাই? বলেন, মুখ খুলে বলেন, আপনি তো বলতে পারবেন, সবাই বলেন না, একটু শুনি। যদি থাকে তাহলে বলেন যে আছে, যদি থাকে তাহলে বলেন যে আছে, থাকে তাহলে বলেন যে আছে, অনুমোদন আছে। আর কোন কিতাবের অনুমোদন ইসলামে নাই। যত কিতাব লিখতে হবে লিখতে পারে, তবে সেই কিতাব এই কিতাবের লাইনে হতে হবে। এই কিতাবের বিপক্ষে গেলে, কোন ব্যাখ্যা যদি এই কিতাবের এই বিধানের বিপক্ষে যায়, সেই ব্যাখ্যা গ্রহণযোগ্য হবে না, কশ্চিন কালে হতে পারে না। কেউ যদি এই বিশ্বাস করে, তাহলে তার ঈমান থাকবে না। আল্লাহর হুকুমের বিরুদ্ধে রাসূল বলবে, আল্লাহ একটা বলেন, রাসূল তার আরেকটা বলেন। রাসূল কি ব্যাখ্যা করেছেন আমি আপনাদের দেখাই দিই। দেখেন, বুখারী শরীফের হাদিস দিয়ে দেখাই, যেটা হইলে কোরআন শান্তি হয়ে যায়। কোরআনে তো আপনাদের অত সহজে শান্তি হইতে চায় না, তো যেখানে আমরা শান্তি হইতে চাই সেখান থেকে একটু দেখাই। সূরা আল আনআম ৮২ নম্বর আয়াত, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ভাই একটু ভিতরে সাইফুল লোকজনটা পড়তে পারছে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যারা ঈমান আনছে কিন্তু ঈমানের সঙ্গে, খেয়াল করেন, যারা ঈমান এনেছে কিন্তু ঈমানের সঙ্গে জুলুমকে মিশ্রণ করে নাই, উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন। যারা এই কাজটা করে নাই, তারাই হচ্ছে উলাইকা লাহুমুল আমন, নিরাপত্তায় থাকবে, ওয়া হুম মুহতাদুন, তারা হিদায়াত প্রাপ্ত। তাহলে এখন আসেন, এই আয়াত নাযিল হলে তখন সাহাবায়ে কেরাম শঙ্কিত হয়ে গেল। তখন নিজেদের ঈমানে জুলুম তারা কলুষিত করে নাই, কথাটি সাহাবীগণের কাছে কঠিন মনে হলো। তারা বলেন, এমন কে আছে যে নিজেদের উপর জুলুম এর সংমিশ্রণ থেকে মুক্ত পবিত্র রাখতে পেরেছে? কিছু না কিছু তো জুলুম আমাদের দ্বারা হয়ে গেছে, এরকম তো আমরা কেউ নাই। আল্লাহ বলেন, তারা ঈমান আনছে কিন্তু ঈমানের সঙ্গে জুলুমকে মিশ্রণ করে নাই। খেয়াল করতে হবে, উলাই কাদের জন্য পুরস্কার দেব, উলাইকা লাহুমুল আমন, সার্বিক নিরাপত্তা, ওয়া হুম মুহতাদুন, এবং তারাই হিদায়াত প্রাপ্ত। যে হিদায়াত আপনি তাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তো যারা ঈমানের সঙ্গে জুলুমকে মিশ্রণ করে নাই, তারাই হিদায়াত প্রাপ্ত। আল্লাহ বলেন সূরা আল আনআম ৮২ নম্বর ৬-৮২। এই আয়াতটা হলে সাহাবারা বুঝতে পারেনি, তখন আল্লাহ রাসূল ব্যাখ্যা করছেন। কি দিয়ে ব্যাখ্যা করতে শোনেন, এখানে তো বোঝার দরকার রাসূল ব্যাখ্যা করছেন কি দিয়ে। দেখেন, খালি তো বলেন রাসূলের ব্যাখ্যা লাগবে, আর রাসূলের তো ব্যাখ্যা লাগবে, অবশ্যই রাসূলকে ব্যাখ্যার দায়িত্ব দিয়েছেন। রাসূলকে ব্যাখ্যার দায়িত্ব দিয়েছে, এটা মানা ফরজ, যেহেতু আল্লাহ তাকে দায়িত্ব দিয়েছে। আর আমি এই ফরজকে বিশ্বাস করি, এটাকে বিশ্বাস করা কি ঈমানের দায়িত্ব মনে করি। রাসূল ব্যাখ্যা করেছেন রিসালাত হিসাবে, রাসূল হিসাবে ব্যাখ্যা করেছেন। রাসূলের অধিকার নাই মন গড়া ব্যাখ্যা করতে। আর রাসূল আল্লাহর বিধান দিয়ে ব্যাখ্যা করবেন, আল্লাহটাকে আর জায়গায় কোথায় আছে খুঁজে বিশ্লেষণ করে বাইর করবেন, এটা ছিল রাসূলের দায়িত্ব। দেখেন, যখন সাহাবারা বুঝতে পারেনি, ক্বালু আইনামা লাম ইয়াযলিবু নাফসাহু ফাকালা রাসূলুল্লাহ লাইসা কামা তাযুন্নুন ইন্নামা হিয়া قال العبد الصالح لابني يا بني لا تشرك بالله ان الشرك لظلم عظيم। তারা বলল, হে রাসূল, নিজের উপর জুলুম করে না আমাদের মধ্যে এমন কি আছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যা ভেবেছো বিষয়টি তা নয়। এই আয়াতে সেইভাবে বুঝায়নি, তোমরা বোঝো। এটা হলো আল্লাহর নেক বান্দা লুকমান তার পুত্রকে যে নসিহত করেছিল, এটা কোরআনে আল্লাহ কোট করেছে। সেটা কি? এই আয়াত দিয়ে ব্যাখ্যা করেছে। আর আমাকে স্কলার কি কইছে, কোরআনের ব্যাখ্যা কোরআন দিয়ে করা যাবে না,
তাহলে এই কাজটা তো রাসূল করলো। সালাফি সালাফি করো, সালফে সালেহিন বলো, তুমি কি করে দাবি করো তুমি সালাফি? আমার তো কষ্ট লাগে কথাগুলো বলতে গেলে। লেকচার আমি আপনাদেরকে তার লেকচার শুনাইছি, এখানে আবার দরকার হলে এই জায়গায় সেট করে দেবেন ওই লেকচার। কি করে সে বলছে যে কোরআনের তাফসীর কোরআন দিয়ে হবে না? কোরআনের তাফসীর কোরআন দিয়ে হবে, এটা আল্লাহর রাসূল করেছেন। সালাফ যদি বলেন তাহলে সাহাবা একরামের কথা এখানে উল্লেখিত, এটা তো সহিহ বুখারী। কোরআনে তো আপনার এতক্ষণ দেখাইলাম, কোরআনে আল্লাহ পাক দাবি করেছে ব্যাখ্যা করবে আল্লাহ, আর আল্লাহর রাসূল যে ব্যাখ্যা করছেন তিনি রিসালাত প্রাপ্ত হয়ে আল্লাহর ব্যাখ্যা তিনি তুলে ধরছেন আমাদের সামনে। রাসূলের নিজের ব্যাখ্যা করার অধিকার নাই, কি করে আল্লাহর ব্যাখ্যা তিনি করবেন? সম্ভব? আল্লাহ বলেন ওয়াউদিতু মিনাল ইলমি ইল্লা কালিল, তোমাকে অত্যন্ত স্বল্প জ্ঞান দেওয়া হয়েছে। হ্যাঁ, আল্লাহ যদি কোনো ব্যাখ্যার জ্ঞানটাকে দিয়ে থাকেন, সেই জ্ঞান দিয়ে সেই ব্যাখ্যাটা তার ব্যাখ্যা না, আল্লাহটা তিনি রিলে করছেন, বুঝাই দিচ্ছেন, রাসূল হিসাবে বুঝাই দিচ্ছেন। খুব সূক্ষ্মভাবে বুঝতে হবে, নাহলে বিভ্রান্ত হয়ে যাওয়ার মূল কেন্দ্র বিন্দু হচ্ছে এই জায়গায়। মসজিদের এক সাইডে আল্লাহ আর মেহরাবের আরেক সাইডে মুহাম্মদ, এক সাইডে লা ইলাহা ইল্লাল্লাহ আর এক সাইডে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আল্লাহ বলেন মাসালু কালিমাতিন তাইয়্যিবাতিন কাশাজারাতিন তাইয়্যিবা, পবিত্র কালেমার তুলনা একটা পবিত্র বৃক্ষের সাথে দিয়েছে। আলেম বলেন সেখানে দুইজন কোরআনের আয়াত একটা কালেমার সাথে একটা বৃক্ষের সাথে তুলনা করেছেন। যদি দুটো বৃক্ষের সাথে হতো তাহলে আল্লাহ বলতেন কালেমাতানে তাইয়্যিবাতানে, 2 বছর, 1 বছর, 2 বছর, 2 বছর। আরবিতে ওয়াহিদ তাসমিয়া জামা, যদি 1 বছর হচ্ছে কালিমাতুন, আল্লাহ কালিমাতুন তাইয়্যিবাতুন বলেছেন। একটা কালেমাকে একটা বৃক্ষের সাথে তুলনা করেছেন। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ এর দলিল হচ্ছে সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে কালিমাতুন তাইয়্যিবা, এর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ রিসালাতের স্বীকৃতি আলাদা, এটা আমাদের ঈমান। কিন্তু এই দুটোরে একাকার করলে, আল্লাহর বিধানের সাথে রাসূলকে পাশাপাশি খাড়া করলে, তাহলে আল্লাহর বিধানের সাথে রাসূলকে বিধাতা হিসাবে শিরক করা হয়। এই মূল জায়গায় শিরক করিয়া এখন তাবিজ শিরক, মাজার শিরক, কবর শিরক, হ্যাঁ ওটা শিরক, ঠিক আছে, আমরা বিশ্বাস করি শিরক, কিন্তু ওইটা তো শিরকের জন্ম দিচ্ছে এই শিরকের কারণে। মাজারের পক্ষে হাদিসের দলিল আছে, মাজার জিয়ারত করার পক্ষে বিপক্ষে, কবর জিয়ারত করার পক্ষে বিপক্ষে, প্রত্যেকটা জায়গায় আপনি হাদিসের দলিল পাবেন, পক্ষেও বলেন বিপক্ষেও বলেন। জোরে আমিনের পক্ষেও আছে, আস্তে আমিনের পক্ষে আছে, এইখানে হাত বাংলার পক্ষেও হাদিস আছে, এইখানে হাত বাংলার পক্ষেও হাদিস আছে। হাদিস তো আছে ভাই, দলিল ছাড়া তো নাই, দলিল আছে। কিন্তু আসলে এইভাবে যদি আপনারা দলিল তৈরি করতে চান আর এইভাবে দলিল মানতে চান, কঠিন কালেও আই ক্যান চ্যালেঞ্জ, কঠিন কালেও সমস্যার সমাধান করা সম্ভব না। ওয়াখতালাফতুম ফি শাইইন ফাহুকুমুহু ইলাল্লাহ, আল্লাহ বলেন তোমাদের যদি ইখতিলাফ দেখা যায় মতভেদ, ফাহুকুমুহু ইলাল্লাহ, আল্লাহর হুকুমের দিকে চলে যাও। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে যেতে কইছে। রাসূল আল্লাহর ব্যাখ্যা করেন, আল্লাহর কথা দিয়ে ব্যাখ্যা করেন, অতএব সেখানে আর ইখতিলাফ হওয়ার সম্ভাবনা নাই। তাই এইজন্য সূরা নিসার ৮০ নম্বর আয়াতে বলা হয়েছে, কি বলা হয়েছে? মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করবে সে তার আল্লাহ হলো। মূল আনুগত্য পাবে কে? আল্লাহ। মূলে তো আনুগত্য পাবে কে? আল্লাহকে তো দেখছেন না, তো আনুগত্যের একটা বাস্তব রূপ লাগবে না? তো রাসূল কিভাবে আনুগত্য? রাসূলও আল্লাহ করেছেন, খেয়াল করতে হবে। রাসূল কার করেছেন? রাসূল কি রাসূলের করেছেন? রাসূলের জন্য যদি আলাদা কিতাব লাগে তাহলে রাসূলের তো আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে, রাসূলও তো করেছেন। রাসূল আল্লাহর বান্দা না? তো আতিউল্লাহ রাসূল করবে না? তো আতিউল্লাহ তো রাসূল করেছেন, আতিউল্লাহ ও আতিউর রাসূল। এখন আল্লাহর আনুগত্য রাসূল করেছেন, এখন রাসূলকে যদি আপনি দেখেন কিভাবে আনুগত্য করছে, তাহলে রাসূলকে ফলো করলে আল্লাহকে ফলো করা হয়ে যাচ্ছে। এই যে বিষয় ছিল ভাই তখনকার সময়, রাসূল বিদ্যমান। এখন রাসূল মুহাম্মদ মারা যাবেন, এটা আল্লাহর সিদ্ধান্ত। তাহলে আমরা রাসূলের অবর্তমানে রাসূলকে দেখতে পারবো না,
তাহলে কিভাবে আনুগত্য করবো, কিভাবে ইত্তেবা করবো? এই যে প্রশ্ন, এই প্রশ্নের উত্তর আগের জুমায় আমি ক্লিয়ার করেছি। এখন আরেকটু এখানে জোড়া দিচ্ছে, এখন রাসূলকে কিভাবে ইত্তেবা করবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত হয়েছে যে আগে যত নবী রাসূল আসতো তারা এসে বলতো ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আমার আনুগত্য করো, আমাকে দেখো, আমাকে ফলো করো। তো এই রাসূল চলে গেলে আবার জাতি নাফরমানি শুরু করে দিলে আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন রাসূল পাঠাতেন অথবা একজন নবী পাঠাতেন। একটা টাইমে দুইজনও আসছে, গোত্রীয় ভাবে নবী আসছে, তারা তাদেরকে ফলো করেছে। এখন নবুয়তের শেষ আল্লাহ পাক বলছেন যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা আযাব 40, আগে আযাব 40, আযাব কত 36 না 40 নম্বর আয়াত, সূরা নাম্বার 36 নম্বর সূরা, 36 নম্বর সূরা 40 নম্বর আয়াত। আল্লাহ বলেন মুহাম্মদ তোমাদের, দেখেন এখানে কিছু লোক কোরআন চর্চা করতে কোরআন, আমি আয়াত নাম্বার না জানলি তারা আয়াত নাম্বার চর্চা করে ভিতরে বলে দিতে পারছে। আপনি মসজিদে 10,000 জনতার মসজিদে, 5 তলা মসজিদে আপনি এই মুসাল্লি খুঁজে পাবেন না। কাঠের মসজিদে এসে পাচ্ছেন কি করে? কোরআন চর্চা করে, এই কথা ঠিক কিনা? এটাই হচ্ছে খায়রুল কুরুনি ছিল। রাসূলের যুগের সেই জায়গায় চলে আসতে হবে ফিরে। মসজিদ ছিল খাজুরির মাথার বেড়া, কিন্তু মুসাল্লি ছিল সচেতন, তাকওয়াওয়ালা, হিদায়াত প্রাপ্ত। কোরআনের হিদায়াতে হিদায়াত প্রাপ্তকেই বলা হয় হিদায়াত প্রাপ্ত। আল্লাহ বলছে কুল ইন্না হুদাল্লাহিল, আল্লাহর হিদায়াতই হচ্ছে হিদায়াত, আল্লাহর হিদায়াতই হিদায়াত। আল্লাহ কি দিয়ে হিদায়াত দিয়েছেন ভাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, প্রথম সূরা সাইলেন্ট, তারপরে আল্লাহ বলছে হুদাল লিন্নাস, দ্বিতীয় সূরা এসে বলছে ওই যে হিদায়াত চাইছো এই মানুষের জন্য এই কিতাবটাই হচ্ছে হিদায়াত। এই কিতাবটা কি? হিদায়াত। এই কিতাবে চলে আসো। তাহলে এখন আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল যে মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। তিনি কার রাসূল? আল্লাহর রাসূল। ওয়া খাতামান নবী, দুটো শব্দ বলা হয়েছে, রাসূল এবং শেষ নবী, রাসূল এবং শেষ। তাহলে আর কেউ আসতেছে না খবর নিয়ে। নাবাউন থেকে নবী, নাবাউন মানে খবর দাতা, নাবা মানে খবর, ওই যে খবর পাঠ করে না, তো আল্লাহর খবর, আল্লাহর মেসেঞ্জার আল্লাহর খবর পাঠ করতেন। তো সেই পাঠ করতে ওলা আর আসবে না। ওয়া খাতামান নবিয়্যিন, নবী শেষ, রাসূল রিসালাত শেষ, কিন্তু রিসালাত চলমান। দেখেন খাতামান নবিয়্যিন এসে কইছে খবর আর আসবে না। আসমান থেকে যে খবর আসার মুহাম্মদের কাছে আসছে, যা আসছিল তা যালিকাল কিতাব, আগে গ্রন্থ রূপ নিয়ে গেছে, যালিকাল কিতাব, কিতাব হয়ে গেছে। এই রিসালাত আনে কিতাব গ্রন্থ রূপ লাভ করেছে। এখন বলছে যালিকাল কিতাব লা রাইবা ফি। আচ্ছা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলে কোরআন মরে গেছে না? না, আছে কোরআন আছে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, রিসালাত চলমান। রাসূল মারা গেছে, তিনি যে রিসালাত দান করেছেন চলমান। এই কথা ঠিক কিনা? মানে রিসালাতে বিশ্বাস করতে হবে। রিসালাতে বিশ্বাস মানে কি? রাসূলের দের প্রতি এবং সর্বশেষ রাসূলের প্রতি যাহা নাযিল করা হইয়াছে, এটা সূরা বাকারা 4 নম্বর আয়াত, যা আপনার প্রতি অবতীর্ণ করা হইয়াছে, যা আপনার পূর্বে অবতীর্ণ করা হইয়াছে, তাতে তারা বিশ্বাস স্থাপন করে। অফিল আখিরাতি হুম ইউকিনুন, তারা আখিরাতে দৃঢ় বিশ্বাসী। তাহলে আমাদের কাছে কি রায় হয়ে গেল যে কোরআনের ব্যাখ্যা কোরআন থেকে করতে হবে, এইটাই আল্লাহ পাকের নির্দেশ। রাসূলও ব্যাখ্যা করবেন, কিন্তু আল্লাহর ব্যাখ্যা তিনি প্রকাশ করবেন। আর তিনি রাসূল হিসেবে ব্যাখ্যা যখন দেবেন তখন তিনি নিজের কথা বলতেছেন না, তিনি আল্লাহর কথা বলতেছেন। কারণ রাসূল হিসেবে কথা বলতে গেলে রাসূলের আর নিজের কিছুই নাই। যখন রাসূলের নিজের চলে যাবেন তখন রাসূলের 10টা বিয়ের অনুমোদন আছে, আপনার জন্য নাই। খেয়াল করতে হবে আয়াত। যখন রাসূল ব্যক্তি মুহাম্মদ হিসেবে চলে যাবে, দিন হিসাবে হবে না, তখন কি হবে? রাসূলের জন্য 10টা, 14টা পর্যন্ত আছে। আর এটা শুধু আপনার জন্য আল্লাহ বলেছে, এটা শুধু আপনার জন্য কোরআনে বলছে, এটা শুধু আপনার জন্য। আযাবের 50, 36 এর 50, এটা শুধু আপনার জন্য আল্লাহ বলে দিলেন। কিন্তু আপনার আমার জন্য কয়টা? 4টা। তাও কি যদি না হলো সমুদ্রের অগ্রগতি একটা এনাফ, একজনই এনাফ।
যদি সমতা রক্ষা না করতে পারো কালিমার কঠোরতা দাবিয়ে দেওয়া হয়েছে। তাহলে বলেন রসুল তো 14 জনের ব্যাপার ছিল, অনুমোদিত, আল্লাহর অনুমতি করে রসুল ঠিকানেও মোহাম্মদ ইচ্ছা মতো করছেন না, আল্লাহ অনুমতি দিয়েছেন তার জন্য। তাহলে রসুলের নিজের জন্য ব্যক্তিগত ভাবে যেটা, এই কথা আমি লিখছিলাম ফেসবুকে, সেজন্য আমার ভিতরে কি অবস্থা, আমি বলছিলাম ব্যক্তি মোহাম্মদ আমাদের জন্য অনুসরণীয়, রসুল হিসাবে তিনি আমাদের জন্য, তার রিসালাত আমাদের জন্য অনুসরণীয়। এই জন্য আমরা ব্যক্তি মোহাম্মদকে অনুসরণ করতে গিয়ে তার নামে কিতাব রচনা করি, তাকে বিধাতার স্থানে দাঁড় করিয়েছি। আর মনে রাখবে বিধাতা হচ্ছে শুধুমাত্র আল্লাহ, কেবলমাত্র আল্লাহ। এইটাই হচ্ছে কালিমার দাবি, যেটা আমি বলতেছিলাম মাসালু কালিমাতিন তাইয়িবাতিন কাশাজারাতিন তাইয়িবা। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আর যদি কোনো কিছুকে যোগ করেন, তাহলে আল্লাহর পাশাপাশি আর অন্য কিছুকে খারাপ করে ওইখান থেকে শিরক শুরু হয়েছে। এজন্য আল্লাহরও কিতাব লাগবে, রসুলেরও কিতাব লাগবে। রসুলের কিতাব না হলে আপনি রসুলের আনুগত্য করবেন কি? এই যে বিভ্রান্তি, এই বিভ্রান্তি 1350 বছরের শিকড় অনেক শক্ত হয়ে গেছে ভাই। আর এই জায়গাটাকে ভাঙতে চাচ্ছি ভাই। এই জায়গা যদি আপনি না ভাঙতে পারেন তাহলে শিরকের মূল উৎপাদন করা সম্ভব না। ভালো করে বুঝুন, কান খুলে শুনুন, রেকর্ড করা হচ্ছে, যাদের কাছে পৌঁছাচ্ছে তাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ করবো, আমাকে না দেখে আল্লাহর কালামের দিকে তাকান, একটু কোরআনে তাদাব্বুর করুন। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন কালিমাতানে তাইয়িবাতানে, আল্লাহ বলছে মাসালু কালিমাতুন তাইয়িবাতুন কাশাজারাতিন তাইয়িবা। আল্লাহর কালিমা, আল্লাহর কালিমা হচ্ছে আল্লাহর তাওহীদের কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আল্লাহর উলুহিয়াতের সঙ্গে আইনদাতা, বিধানদাতা, নিরঙ্কুশকর্তা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কেউ আইন দিতে পারে না। আলা লাহুল খালকু ওয়াল আমর, যিনি সৃষ্টি করেছেন আইন চলবে কি? তা স্পষ্ট বিষয়, আইন আল্লাহ, কিন্তু রাসূল আইনের প্রয়োগ করেছেন, আইন বাস্তবায়ন করেছেন। একটা মডেল রাষ্ট্র আল্লাহর আইন দিয়ে পরিচালনা করে সারা বিশ্ববাসীর সামনে কিয়ামত পর্যন্ত অনাগত ভবিষ্যতে সকলের জন্য একটা মডেল স্থাপন করে রেখে গেছেন, যেহেতু তাকে আল্লাহ মডেল হিসাবে সেট করেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন, এজন্য আল্লাহ বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি। তিনি সেই সত্তা, তিনি উম্মীদের ভিতর থেকে, নিরক্ষরদের ভিতর থেকে রাসূল প্রেরণ করেছেন। রাসূলের কাজ কি? আলা দীনি কুল্লিহি, পৃথিবীতে যত তন্ত্র, যত মন্ত্র, যত আদর্শ, যত মাযহাব, যত ইসলাম, যত পথ, যত পদ্ধতি, যত দিন, যত ধর্ম, যত ইসলাম আছে, সমস্ত দিন ইসলামের পরে রাসূলকে দ্বীনে হক দিয়েছে। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, দ্বীনে হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি। পৃথিবীতে যত দিন আছে সমস্ত দিনের পরে এই দ্বীনে হককে বিজয়ী করার জন্য রাসূল প্রেরণ করেন। আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল, যাকে জ্বালা লাগে তারা আল্লাহ রাসূলের নামে আলাদা কিতাব বানাইয়া শিরক করে তাদের জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে, তারা সহ্য করতে পারবে না এগুলা। ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন বলা আছে, কাফেরদের জ্বালা পুরো হবে। তো আপনি যদি মুমিন হন, আপনি যদি বিশ্বাস করেন যে তিনি আল্লাহর রাসূল ছিলেন, তিনি আল্লাহর বিধান দিয়ে একটা রাষ্ট্র পরিচালনা করছেন, রাসূলের অধিকার নাই নিজের বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করার। আল্লাহ কোরআনে 4 বার বলেছেন, আল্লাহ 3 বার বলেছেন আল্লাহ ইয়াকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহর আইন দিয়ে ফয়সালা করে না, তারাই কাফের, তারাই জালেম, তারাই ফাসিক। তাহলে রাসূল যদি আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র না চালিয়ে নিজে বিধান তৈরি করে রাষ্ট্র চালান, তাহলে 1 নম্বরে বলতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মানেন নাই। নাউযুবিল্লাহ। যে রাসূল ওরে কোরআন না জানে, যে সেই রাসূলই কোরআন মানে না। পরে 300 বছর, 400 বছর, 600 বছর পরে তোরা তো আবিষ্কার করলি, সেটা আল্লাহর রাসূলের মাথায় দিয়ে আল্লাহর নামে চালাই দিয়ে সেইটা দিয়ে রাষ্ট্র চালাইতে দাও, এই শিরকি বিধান দিয়ে। এই শিরকি বিধান দিয়ে রাষ্ট্র চালাইতে গেলে আল্লাহ পাকের সাহায্য হবে না, ইম্পসিবল, হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করার ওয়াদা করেছেন মুমিনদের সাথে। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনকে সাহায্য করা আমার জন্য অবশ্যম্ভাবী,
আমি মুমিনকে সাহায্য করে থাকি। মুমিনকে সাহায্য করা কার কাজ? আল্লাহ তার নিজের পরে অবশ্যম্ভাবী করে নিয়েছেন। আল্লাহ ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ভয়ের কোনো কারণ নাই, সংশয়ের কোনো কারণ নাই, তোমরা এই জিতে যাবে ইন কুনতুম মুমিন, যদি মুমিন হও। মুশরিকের সাথে কোনো সাহায্য নাই। আল্লাহর বিধানে শিরক করাই হচ্ছে সবথেকে বড় শিরক। এটা আল্লাহ নিজে ব্যাখ্যা করেছেন। কবর মাজারের ব্যাখ্যা তো তোমরা বিভিন্ন জায়গাতে চাইলে দুনিয়ায় তারপরে ব্যাখ্যা করবা, সরাসরি পাইবা না। তাবিজের ব্যাখ্যা সরাসরি পাইবা না, কিয়াস করে তারপরে করতে হবে। তামিমারে তাবিজ বানাইতে হবে, তামিমা তাবিজে আলাদা মাযহাবিরা বলতেছে। তাহলে ওখানে অনেক জটিলতা আছে, কিন্তু এখানে আল্লাহ নিজে সূরা কাহফে ওয়ালা ইউশরিক ফি হুকমিহি আহাদা, আমার হুকুমের সঙ্গে কাউকে শরীক করিও না। হুকুম চলবে আল্লাহর, আইন চলবে আল্লাহর, বিধান চলবে আল্লাহর। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ থেকে আর সব সর্বোত্তম বিধাতা আর কে আছে? বিধাতা তো তিনি। অতএব আল্লাহ ছাড়া কাউকে বিধাতা আইনদাতা মানা যাবে? রাসূল আইনের প্রয়োগকারী, আইনের বাস্তবায়নকারী, আইন মান্যকারী। আল্লাহ তার রাসূলকে দিয়ে বলে যে আপনি বলুন যে আমি আদিষ্ট হয়ে যাচ্ছি। গত জুমায় বলছেন আমি আদিষ্ট হয়ে যাচ্ছি, আমি হুকুম দিতেছি না, আমি আদিষ্ট হয়ে যাচ্ছি, তার মানে আমি মানতে বাধ্য হয়ে যাচ্ছি। আউয়ালাল মুসলিমিন, আমি সর্বাগ্রে মুসলিম, সর্বাগ্রে সর্বপ্রথমে আত্মসমর্পণকারী। আমি মুসলিম, আগে আমার পরিচয় আমি মুসলিম, তারপরে আর অন্য কিছু আমি আত্মসমর্পণ করেছি একটা আল্লাহর আইনে। এটাকে বলে আউয়ালাল মুসলিম। দেখেন কোরআনের ব্যাখ্যাতে কোরআন এর একটা দুটো উদাহরণ আগে দিয়েছিলাম, আজকে যেহেতু বলছি একটা দুটো উদাহরণ দিয়ে আমি শেষ করছি আজকের আলোচনা। আল্লাহ পাক কোরআনে কারিমের 9 নম্বর সূরার 119 বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে মুমিনগণ, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো অর্থাৎ এবং সত্যবাদীদের সাথে থাকো। যারা তাকওয়াওয়ালা সত্যবাদী তাদের সাথে থাকো, এটা আল্লাহ পাকের নির্দেশ। কারণ এই মুত্তাকি কারা? এখন বিশ্বে আমরা দাবি করতেছি আমরা যে সেই সাদিকিন, অর্থাৎ এই সাদিকিনদের সাথে থাকার জন্য আল্লাহ পাক বলে যে এজন্য আমাদের সোহবতে আসো। এবং এই সত্যবাদী কারা? অত্র আয়াতে সত্যবাদী বা সাদিকিনদের সাথে থাকার কথা বলা আছে, কিন্তু সত্যবাদী বলতে কাদেরকে বোঝানো সেটা উল্লেখ করা হয়নি। কিন্তু আবার একটি আয়াতের রব্বুল ইজ্জত ব্যাখ্যা তাফসীর করেছে, মানে এই আয়াতের তাফসীর আরেক আয়াতে করেছে। কি করছে দেখেন, এই যে 9 নম্বর সূরা তাফসীর করেছে, করে গেছে আল্লাহ 2 নম্বর আয়াতে। এটা হচ্ছে 2 নম্বর সূরা, সূরা আল বাকারার 177 নম্বর আয়াত। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া আবনাস সাবিল ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাতা وآتى الزكاة وموفون بعهدهم إذ عاهدوا والصابرين البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم মুত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া মুত্তাকিরও ব্যাখ্যা করে দিলেন, আর শেষের অংশে এসে সাদিকিন যারা তাওয়াক্কুল করবে, এই কাজগুলো যারা করবে তারাই হচ্ছে মুত্তাকি, তারাই হচ্ছে সাদিকিন। তারা ভালো কাজ এটা নয় যে তোমরা তোমাদের চেহারা পূর্ব পশ্চিম দিকে ফিরাবে, বরং ভালো কাজ হলো ঈদে ঈমান আনে আল্লাহতে, শেষ দিবসে ফেরেশতাগণ কিতাব নবীগণের প্রতি এবং যে সম্পদ প্রদান করে তার প্রতি আসক্তি সত্ত্বেও নিকটাত্মীয়কে, এতিম, অসহায়, মুসাফির, প্রার্থনাকারীকে এবং বন্দী মুক্তিকে, এবং যে সালাত কায়েম করে, যাকাত দেয় এবং যারা অঙ্গীকার করে তা পূর্ণ করে, যারা ধৈর্য ধারণ করে এবং কষ্ট দুর্দশায় ও যুদ্ধের সময় তারাই সত্যবাদী। ওই যে সত্যবাদীদের সাথে থাকবে উলাইকা হুমুস আল্লাযীনা সাদাকু উলাইকা হুমুল মুত্তাকুন। আর এরাই হচ্ছে মুত্তাকি। তাহলে আল্লাহ বলেন ওইখানে বলতে মুত্তাকি আর সাদিকিনদের সাথে থাকতে বলছে, তো এই মুত্তাকি আর সাদিকিনের গুণগুলো আল্লাহ বলেন যে এই গুণগুলো অর্জন করতে হলে তারাই মুত্তাকি আর তারাই সাদিকিন। আর যারা এই গুণে গুণান্বিত তাদের কাছে যাইতে হবে। সে যদি পীরের মধ্যে থাকে, তথাকথিত পীরের মধ্যে যদি থাকে, শায়েখের মধ্যে যদি না থাকে, পীরের মধ্যে থাকে, তাহলে সেই পীরের কাছে যাইতে হবে। সেই পীর আল্লাহর বিধানের এই বিধানগুলো নিজের জীবনে বাস্তবায়ন করছে, অসহায় দুস্থ মানবতার পাশে দাঁড়ায়
খালি নিবা দিবা না, এই কোরআন দেয়, মুসাফা করলি কোরআন দেয়, মুসা করলি কোরআন দেয়, পকেট। একবার মুসাফা হাতের সাথে আর একবার পকেটের সাথে। হাল তেরা জাল হ্যায়, মকসদ তেরা মাল হ্যায়, কে আজব তেরা চাল হ্যায়, লাখো কো আন্ধা কর। এই রসুল খালি দিতে 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 শেষ, রাত্রে বালিশের নিচে কাদাই নাই, শেষ হয়ে গেছে। ওই একটা কথাই কিন্তু রসুলের ঘুম আসতেছে না। ইতিহাস ইতিহাস ওহি বলতেছি, ইতিহাস মানে আল্লাহর পথে দান করতে 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 এই অবস্থা। সাহাবা ইকরামের ইতিহাসে তো তাই পাওয়া যায়। আর এখন সালাফি মানে বেশি মালদার, যত সালাফি স্কলার থাকে বড় বড় সব টাওয়ার আলার মালিক। আমি বলতে চাচ্ছি না, এই গুণে গুণান্বিত হতে হবে, তার সহবাতে যাইতে হবে, তার সহযোগে যাইতে হবে। মসজিদ শুধু পাথরের মসজিদ আর চকচক করলে হবে না, মসজিদ কাঠে রইলেও কোনো সমস্যা নেই, যদি তার মুসাল্লি গুলো তাকুয়া বলা হয়, কমিটি যদি তাকুয়া বলা হয়। এই জায়গায় যাইতে বলছে, এই সহযোগে যাইতে বলছে। এটাই হচ্ছে সাদিকি। এই একটা ব্যাখ্যা দিলাম, আরো অসংখ্য ব্যাখ্যা আমি আগে দিয়েছি, আর ব্যাখ্যা দিতে চাচ্ছি না, দেখলেই সময় লেগে যাবে। তো এই জন্য এখানে একটা ব্যাখ্যা দিয়ে আমি শেষ করলাম, কোরআনের তাফসীর কোরআন দ্বারা। কিন্তু উনি বলেছেন কোরআনের তাফসীর কোরআন দিয়ে করা যাবে না, এটা বলাও যাবে না, এটা বলা হারাম। শুনছেন? আবার শুনে দেবো, আবার শুনে দিতে গেলে তো অল্প সময় দিই, কাজে লাগবে। তার কারণ অনেকে কমেন্টে কোথার থেকে কি বলতেছে, তাই না? কোথার থেকে কি বলতেছে। আজকের আলোচ্য বিষয়টা ছিল, এটাকে আমাকে আবার কালকে পাঠাইছে। দেখেন, কালকে আমাকে পাঠাইছে, বেশি দূরে এই যে খোলা সাথে সাথে বেরিয়ে। আর একটা কমন ভুল আছে আপনাদের, আলেমদের মধ্যে ভুল আছে, আলেমদের মধ্যে ভুল আছে। এটা আমি বলবো 99% আলেমদের কনসেপ্ট ভুল। আমি আরো বলছি 1000 জন আলেমদের মধ্যে 999 জন আলেম এই কথাটাই বলে। আমি যদি আরেকটু আগাই, আপনারা বলবেন যে বেশি হয়ে গেল, আমি এই পর্যন্ত থাকি। আপনারা একটা কথা, আমরা একটা কথা বলি, আমরা বলি কোরআন বুঝতে হলে আগে কোরআন দ্বারা বুঝতে হবে। যদি কোরআনে দলিল পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ, তারপরে কি হাদিস। এই যে বাক্যটা, এই বাক্যটা উচ্চারণ করা বলা হারাম। আপনাকে এটা কে শিখিয়েছে? এটা এই কনসেপ্টটা কোথাকার? এইটাই হলো উপমহাদেশের ভাষা। কোরআন দ্বারা কোরআনের ব্যাখ্যা করতে হবে প্রথমে, এই ভাষাটাই মিথ্যা কথা, এই কথাটাই চলবে না। যারা আমরা অধিকাংশ আলেমই বলি এই কথাটা। তারপরে কোরআনে ব্যাখ্যা না পাওয়া গেলে কোথায় যেতে হবে? হাদিসে যেতে হবে। না, কোরআনের প্রথম ব্যাখ্যাই হলো কি? হাদিস। আপনাকে এটাকে স্বীকার করে নিতে হবে। আল্লাহ কি বলছেন? 40 নম্বর আয়াত সূরা নাহল, ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম। আমি আপনার উপরে জিকির নাজিল করেছি, আমরা আপনার উপরে জিকির নাজিল করেছি লিতুবাইয়িনা লিন-নাস, যেন আপনি মানুষের কাছে বর্ণনা করতে পারেন মা নুযিলা ইলাইহিম, তাদের কাছে যে কোরআন নাজিল হয়েছে এটার জন্য ব্যাখ্যা করতে পারেন। এই জন্য আমি কি নাজিল করেছি? আমি আসলে অনেক কিছুই বলতে গিয়ে আর একটা কারণ এখানে বলতে গিয়ে আগে ফতোয়াটা আপনাদের শোনাই দিই। ফতোয়াটা শোনানোর পরে নাহলে ভুলে যাব, টাইম চলে গেছে। শিখবেন আজকে প্রস্তুত করা হয়েছে, যদি কেউ সুন্নাহকে অস্বীকার করে বা মনে করে শুধু দলিল নিতে হবে কোরআন থেকে, সুন্নাহ দিয়ে নেওয়া যাবে না, তার ব্যাপারে তিনি বলছেন ফাহাদিহি তাইফাতু আল্লাতী তারা আন্না সুন্নাহ লা ইহতাজ্জ বিহা। এই দল যাদেরকে তুমি দেখছো যে সুন্নাহ দিয়ে দলিল নেওয়া যাবে না, তিনি বলছেন তাইফাতুন কাফিরাতুন দাল্লাতুন। এই দলটা হলো কাফের এবং পথভ্রষ্ট। ফাল ওয়াজিব হলো আলা মাইয়া আরিফুহুম আইয়াহজুরা হুম,
ওয়াজিব হলো ওই সমস্ত লোকদেরকে যারা চিনবে ওই সমস্ত লোক থেকে যেন কি থাকে, বিরত থাকে, 1 নম্বর। 2 নম্বর হলো ওয়া আইয়া আরিফাহুম আন্নাহুম আলা বাতিলিন ওয়া আন্নাহুম কুফফারু বিহাদাল আমাল। দ্বিতীয় দায়িত্ব হলো যারা বুঝে তাদেরকে বুঝাবে যে আন্নাহুম আলা বাতিল, তারা মিথ্যার উপরে আছে, বাতিলের উপরে আছে, পথভ্রষ্ট। এটা যাদের বুঝানোর সাধ্য তারা বুঝাবে। তারপরে বলছেন যে ওয়া আন্নাহুম কুফফারু বিহাদাল আমাল, কারণ এই ধারণা পোষণ করাটাই কি কুফুরদের, কাফেরদের ধারণা। তারপরে বলছেন ওয়া বিইনকারিহিম আস-সুন্নাহ, অর্থাৎ সুন্নাতকে তারা অস্বীকার করছে। ইয়াকফুরুনা ওয়া ইয়াখরুজুনা মিন দায়রাতিল ইসলাম, অর্থাৎ তারা কুফরি করেছে। ওয়া ইয়াখরুজুনা মিন দায়রাতিল ইসলাম, এবং ইসলামের গণ্ডি থেকে তারা কি হয়ে গেছে, বেরিয়ে গেছে। এই ফতোয়াটা হলো সৌদি আরবের গ্র্যান্ড মুফতি 1998 সালে মারা গেছেন, তার আগের ফতোয়া এটা। শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহর ফতোয়া এটা। এটা আপনাদের একটু পড়ে শোনাই দিলাম। এটা আমি যে কথাটা আগে বললাম, যে কথাটা কতটুকু যুক্তিযুক্ত, আপনারা অনেক কথা বলতে পারেন। এই জন্য ফতোয়াটা আমার ফতোয়া না, অনেক পুরাতন ফতোয়া। তারা কি কাফের। আমি যে আয়াতটা পড়লাম, আল্লাহ জিকির নাজিল করেছেন লিতুবাইয়িনা লিন-নাস মা নুযজিলা ইলাইহিম, কারণ আপনি যেন ব্যাখ্যা করে দিতে পারেন যেটা তাদের কাছে নাজিল করা হয়েছে। কোরআনের ব্যাখ্যা স্বরূপ আল্লাহ নাজিল করেছেন কি, হাদিস। ইবনে হাজাম আন্দালুসি রাহিমাহুল্লাহ বলছেন যে ফাসাহা আন্না কালামা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লাহু ফিদ-দীন ওয়াহয়ুম মিন ইনদিল্লাহি আযজা ওয়া জাল লা শাক্কা ফি যালিক। তিনি বলছেন এই আয়াত প্রমাণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি কথাই দ্বীন এবং মহান আল্লাহর পক্ষ থেকে নাজিল করা ওয়াহী, লা শাক্কা ফি যালিক, এখানে কোনো সন্দেহ নেই। তাহলে ওহী যেহেতু নাজিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আমাকে অল্প একটু বিশ্বাস করলে হবে না, সবগুলো কি করতে হবে, বিশ্বাস করতে হবে।